সবাইকে গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর ব্লগ করা হয়নি, ইচ্ছা করছিল না। তারপর ভাবলাম না, সন্ধ্যাবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কেন বলো তো, সবসময় তো সকালে করাই হয়, সন্ধ্যাবেলায় কোনো দিন করিনি। তো চলো, এই যে চা হচ্ছে, চা দেখেই ব্লগটা শুরু করলাম। তো দাদাভাই বলল লিকার চা খাবে, দাদাভাইয়ের জন্য লিকার চা করে দিয়েছি। দিয়ে তারপরে আমি আর বড় মেয়ে আজকে একটু খাবে, ও খায় না এখন, তো মাথা যন্ত্রণা করছে বললো, তো ওই জন্য ওকেও চা দেবো, তাই জন্য একটু দুধ চা করে নিচ্ছি। মানে বড় মেয়ে আর আমি খাবো। এই দেখো দাদাভাইয়ের জন্য লিকার চা। তো দাদাভাইকে লিকার চাটা আবার দিয়ে আসবো, ওই চাটা হতে থাকুক। কারণ দাদাভাই চাইছে যে একটু চা দিয়ে যাও, দাদাভাইয়ের নাকি মাথাটা ধরে আছে, ঝিনঝিন করছে। তো চাটা লিকার চা ওই জন্য খেতে চেয়েছে, বেশি করে আদা দিয়ে। দাদাভাইকেও চাটা করে দিলাম, লিকার চাটা, আর আমাদেরটাও আদা দিলাম। তো চলো, এই যে চা হয়ে গেছে, আর চা খাবো, একটু বেরোবো বাইরে। তো বেরোবো বলতে একজনের বাড়িতে যাব। তো একজনের বাড়ি বলতে যার মানে মেয়ে অফিসে একজনের বাড়িতে, যার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল কিছুদিন আগে, আমার মেয়েরা গেছিলো। তো সেই মেয়েটাকে একটু দেখতে যাব আমি। আমি এখনও মানে যাইনি, বলেছিলাম আমি পরে একদিন গিয়ে দেখে আসব। তো দাদাভাই ওই জন্য বললো তাহলে চলো, আজকে যেহেতু সেরকম রান্না নেই, রুটি ফুটি না করে রেখেছি আমি বিকেলে, তার জন্য ওই যে দাদাভাইকে চা দিয়ে এলাম, এবার আমরা খাবো। তো ওই যে দেখো ক্যাসরলটা দেখা যাচ্ছে, রুটি করে রেখেছি, আর এর উপরে বসিয়ে রেখেছি জলের বাটির উপরে, কারণ পিঁপড়ে লেগে যাচ্ছে। জানোই তোমরা, রান্না বান্না সব জলের ওপরেই বসিয়ে রাখি, আর এইটা যেহেতু রুটি জলে তো বসে যাবে না, ওই জন্য সব জলের বাটির ওপরে বসিয়ে রেখেছি। তো মেয়েটাকে দেখতে যাবো, বাচ্চাটাকে কবে থেকে ভাবছি দেখতে যাবো, হচ্ছেই না। তারপরে দাদাভাইকে বলেছিলাম দেখতে যাবো, যে শুধু খালি হাতে যাব, কিছু একটা এনো। দাদাভাই এনেছিল কুমড়োর বটফল, মানে বিছা টাইপের। তো সেটা কি বলবো, আমি মানে ধরে দেখিয়েছিলাম, মানে শ্যুট করেছিলাম ভিডিওটা, কোনোভাবে ডিলিট হয়ে গেছে, কিছুতেই পাচ্ছি না। তার কি করা যাবে, আর দেখাতে পারলাম না তোমাদেরকে। তো আর আমি সেখানে গিয়েও আমি কোনো ভিডিও করব না, কারণ লোকের বাড়িতে আমি পছন্দ করি না কাউকে দেখিয়ে ভিডিও করা। তো রাস্তায় যতটুকুনি পারবো করব। চলো পরে আসছি। কি 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 কোথাও যাওয়ার কথা শুনলে নেচে ওঠে, ওরে বাবা, ও মা, গলায় লাগে না, বন্ধুরা বকে দেবে। বলো, ভালো আছে বন্ধুরা? করতেনি মাছ করতেনি বাবা। আচ্ছা সুমিত যদি বাড়ি না ফোন করো, এখন জিজ্ঞেস করো এখন না না, আমি কেন বলছি ওর কারণ আছে, বলো আমরা এইখানে আছি, তাহলে যাও। রেডি হয়ে গেছে, খুব রাগ হয় তোর বাবার উপরে। না রাগ করবে না, চলো টাটা যাক। টাটা। জুতো বের কর আমার, জানি না। জুতো ফুটো তোল দিয়ে দরজাতে, বৃষ্টি হবে। তো চলো বন্ধুরা, এই যে যাচ্ছি, আমাদের একদম ব্রিজ পার হতে হবে, আর ওই যে মেয়ে দুটো দাঁড়িয়ে আছে টাটা করছে। আমি বলছি ঘরে যা, কথাই শোনে না। তো চলো, দুই মেয়ে রয়েছে, মামামকেই নিয়ে যাচ্ছি, যেহেতু ওরা গেছিলো অন্নপ্রাশনে, দেখে এসছে, আর আমি যাইনি। তো খারাপ লাগে না, বাচ্চাটাকে দেখতে পাইনি, তাই জন্য আজকে দেখছি একটু ওয়েদারটা ভালো ছিল, একটু বলতে পুরোটাই ভালো ছিল। এই রাস্তা একটু রোদে দেখো একটু হাঁটার মতন হয়েছে, তার জন্য ভাবলাম না যাই, টুক করে মেয়েটাকে দেখে আসি, নাহলে কি ভাববে। আমার মেয়ের অন্নপ্রাশনের সময় ওই ভাইটা অনেক করেছিল, তো কি বলবো, ছোটাছুটি, তো ওই জন্য খারাপ লেগেছিলো, আমি যেতে পারলাম না শরীরটা খারাপের জন্য। খুব ইচ্ছে ছিল যাওয়ার, তো কী করবো, তাই বাচ্চাটাকে দেখতে যাবো বলেই বেরিয়ে পড়েছি। এই যে দাদাভাই আর মাম্মাম সোনা, মাম্মাম তো মানে আগেই একবার রেডি হয়ে বসে আছে, কখন যাবে জানো তো, যেই শুনেছে ওর বাপি বলেছে টাটা যাবো, চল বুনুকে দেখতে যাবো, অমনি একদম রেডি সেডি হয়ে গেছে। তো চলো, জামাটা এনে খালি দিচ্ছে বাপির কাছে, পরিয়ে দাও, টাটা বাপি টাটা। এখন তো ভালোই মোটামুটি কথা শিখেছে। তো চলো, এই যে যাচ্ছি, আর আমাদের রাস্তাটা তো খুব বিচ্ছিরি, দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে যেতে হয়, দেখেছো। তো চলো, আর ওদিক থেকে এই যে আমি যখন যাচ্ছি,
এটা কিন্তু পুরো আমাদেরই রাস্তা, এখনও ওইদিকে যায়নি। আর আমার মেয়ে আমাকে দেখতে পেয়ে টাটা করছে জানলা থেকে, বুঝেছো? তো চলো চলো এবার পুচকু সোনাটাকে দেখে নিয়েছি, নিয়ে চলে এসেছি। এই দেখো না, বাড়িতে ফিরছি এখন। এই দেখো সোনামণি আমার কাছে কি চাইছে জানো? জল জল। আমি বলছি জল আসেনি, একটুকুনি সময়ের জন্য এসেছি, বলো জলের বোতলটা আনিনি, ও খায় না। আর সেই দিনে যখন মেলায় গেছিলাম এর মধ্যে একটা বোতল নিয়ে গেছিলাম, ও জল খায় বলে ও ভেবেছে মা জল নিয়ে এসে দিচ্ছে না। তাই জন্য আমি ব্যাগটা বললাম নিয়ে দেখে নে। তো তোমাদের দাদাভাই দেখো ব্যাগটা খুলে দেখাচ্ছে, ওর মধ্যে জলের বোতল নেই, মার ব্যাগ আছে। তো চলো এই যে বাড়ির কাছাকাছি বলতে মানে এখনও আসেনি। তো ওই দেখো প্যান্ডেলের মতন দেখা যাচ্ছে, আমাদের ওখানে শনি মন্দির আছে। তো ওখানে এই শ্রাবণ মাস পড়েছে, পুজো হবে, তার জন্য প্যান্ডেলের মতন করে রেখেছে, সবাই পুজো দেবে। তো চলো এই দেখো বাড়িতে চলে এসেছি। আমার মেয়েরা তো হাঁ করে বসে আছে, কি খাবার এনেছে কি খাবার এনেছে। হাতে যেই খাবারটা দেখছো ওটা কিন্তু আমরা আনিনি, ওদের বাড়িতে গেছিলাম, ওরাই খেতে দিয়েছে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি পরের দিনের সকালে, কারণ কন্টিনিউ ভিডিওটা আর করতে পারিনি সেই দিনে, এসে আর ভালো লাগছিল না। তো ভাবলাম না পরের দিন পর্যন্ত টানবো ভিডিওটা। তো চলো এই যে সকালবেলায় খাবে মেয়ে, স্কুলে যাবে, ইউনিফর্ম দেখলে পরে নিয়েছে। তো এবারে আমি বললাম ভাতটা খেয়ে নে, এবার গরম তো ভাত, তো ভাতে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, দিয়ে আরে দেখো বলছে জিজ্ঞেস করলাম ঘি দেবো, বললে হ্যাঁ ঘি দিয়ে মেখে দাও। তো সর্ষের তেল খায় না, তার জন্য ঘি দিয়ে মেখে দিলাম। এদিকে দেখো আমার বড় মশাই পুরো ভিজে গেছে, বাজারে গেছিলো, ভালোই জোরে বৃষ্টিটা হয়েছে, দেখতে পাচ্ছ কী ভিজে গেছে। তো আমি বললাম একটু মাছ কিনতে গিয়ে এত দেরি হলো। তো বলছে না এই মেয়ের খাবার টাবারগুলো ছিল না তাই আনলাম, আর আলু ফালু যেহেতু ছিল না ওগুলো নিয়ে আসলাম। আর আমার সোনামণি ঘুম দিয়ে উঠেই একদম কাজে লেগে গেছে, সবে কিন্তু ঘুম দিয়ে উঠলো, আর একজন ভাত খাচ্ছে, বড়মের খাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বড়মের, ওই জন্য ও বের করে দিচ্ছে। ওর এখনও গাড়ি আসতে দেরি আছে, মানে এই টোটোয় যায়, এখনও 10টা বাজেনি, তার জন্য। আর এই দেখো সব ও দিদির সঙ্গে মানে হাতে হাত লাগাচ্ছে। তো চলো ওর এখন ব্রাশটা দেবো মুখ ধোয়ার জন্য, আমি আর বলছি আলুটা রাখ, আলুতে এখন যা ধুলো ও এক্ষুনি হাতে মেখে যাবে, কথাই শোনে না জানো তো, মানে দেখাচ্ছে কত কাজ দেখো। তারপরে আমার মেজোমেকে বললাম তাড়াতাড়ি খা, বাপিকে আবার খেতে টেতে দিতে হবে। তো দেখো বৃষ্টি পড়ছে, পড়েই যাচ্ছে, ভালো লাগে না আমার, সবসময় যদি বৃষ্টি হয় বিরক্তি লাগে। আর সত্যি কথা বলতে আমার বর্ষাকাল একদমই ভালো লাগে না। তো চলো এই যে মেয়ে তো বেরিয়ে গেছিলো, তারপরে দেখি দাদাভাই মাছ এনেছে। তো দাদাভাই মাছটা ধোয়নি এখনও, তো আমি ভাবলাম দেখিনি কী মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে, জ্যান্ত কাতলা হয় না সেই কাতলা মাছ পেয়েছে। আমি বলি আর কোনো মাছ পাওয়া যায় না বলো তো? বলে পাওয়া যাবে না কেন, পাওয়া যায়, তোমার মেয়েরাই তো খেতে চায় না, কি করব, তাই জন্য এই মাছই ভালোবাসে। তো ওই মাছ নিয়ে এসে আমি আবার দাদাভাইকে জিজ্ঞেস করলাম তুমি ধোবে না আমি ধোবো, বলছে আমি স্নান করবো তো ধুয়ে দিচ্ছি। তো দেখে মেয়ের টিফিনটাও গুছিয়ে দিলাম মেজো মেয়ের। তো মেজো মেয়ে এই যে চলে গেছে, এবারে আমি চলে এসেছি বিছানা গোছাতে। বিছানাটা গোছানো হয়নি, মাম্মাম কিন্তু আছে তাড়াতাড়ি উঠে গেছে, তো বলি মেজো মেয়ে বেরিয়ে যাবে তারপরেই গোছাতে আসবো। চাদরটা চেঞ্জ করার ছিল ওই জন্য দেরি হয়ে গেল। তো চাদরটা চেঞ্জ করলাম, কেন বলো তো, মানে 1 সপ্তাহ মতন হয়ে গেছে। আর একজন দেখো না, ওই দেখো ক্যামেরার সঙ্গে কেমন করছে দেখো, মানে এত ফাজিল হয়েছে আজকাল মেয়েটা কি বলবো। তো ভাবলাম বিছানার চাদর টাদরগুলো কিনবো, হচ্ছে না, খালি এক চাদরই পাততে দেখবে, এটা পাতলে আর একটা তুলি, আর মানে 2-3টে চাদর এসে দাঁড়িয়েছে। চাদর কিন্তু অনেক আছে, কি হয়েছে বলো তো, ভেলভেটের চাদর সব অনলাইন থেকে অর্ডার দিয়ে, মানে পছন্দ হয়ে গেছে, দাদাভাই দেখে অর্ডার দিয়েছে, কিন্তু চাদরগুলো কীরকম বলো তো, ভেলভেটের। ওগুলো তোমরাই বলো গরমের সময় পাতা যায় না, তার জন্য আমি এই সুতির চাদরই 2টো সেট রয়েছে, আর একটা তোলা আছে সেটের, ওটা মানে রেখে দিয়েছি এমার্জেন্সির জন্য। আর এইগুলো যেহেতু সেটের তার জন্য এরকম পাতলাম। আর সেটের বলতে এই 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 চাদরটা সেটের না, দেখছো বালিশের কভারগুলো আলাদা আলাদা, এইটা এমনি এনেছিল দাদাভাই। তো
যাই হোক, এখন কিছু করার নেই, বেরোতেও পারছি না ঠিকঠাক। যে কটা বিছানার চাদর কিনবো, দাদাই বলছে একদিন সময় পেয়ে গিয়ে বিছানার চাদর, বালিশের ওষার ওগুলো কিনতে হবে। আমি বলছি হ্যাঁ। তারপর ভালো লাগছিল না, গান চালিয়ে গোছাচ্ছিলাম। তো বলি না, ঘর গোছানো হয়ে গেছে, মাম্মাম এক্ষুনি ঘেঁটে দেবে, তার থেকে দরজাটা আটকে দিই। ওই জন্য বের করে নিয়ে চলে এলাম, মানে ফোনটা আর এটা ওই কী বলে ওটা ভুলেই যাচ্ছি। তো যাই হোক, গান শুনতে শুনতে রান্না করব। মেয়ে এখন ফোন দেখছে না, ও যেই ফোনটা দেখে সেই ফোনটায় আমি গান চালিয়েছি, ওই ফোনেই ও কার্টুন দেখে। তো কার্টুন যেহেতু দেখছে না, খেলা করছে গাড়ি, ক্লিপ টিলিপ নিয়ে, জামা কাপড় যে ক্লিপ হয় সেই ক্লিপ নিয়ে ওর খেলা। তো আমি বলে খেলতে খেলুক, তাহলে আমি গান চালাবো। বলছে হ্যাঁ। তো চালিয়ে এসেছি, ও বেশ চুপ করে রয়েছে, আর আমি চলে এসেছি। আর দেখো না, দাদাভাইকে তেল ঢালাবো, দাদাভাইকে দিয়ে আমি ভুলে গেছি, তো আমাকেই ঢালতে হবে। আর 5 লিটারের জার, আমার জন্য কাজ করতে করতে যেন হাতটা কাঁপছে। তারপর ভাবলাম না পড়ে যাও, অল্প করেই ঢাললাম, ওই জন্য বেশি ঢাললাম না। তারপরে ওদিকে তেল রয়েছে, কি বলো তো, মাছ ভাজা তেল, দাদাভাইকে মাছ ভাজা করে দিয়েছিলাম, অল্প তেল আছে। এবার বাকি মাছগুলো তো ভাজবো, তাই একেবারে ঢেলে নিয়ে বসিয়ে দিলাম। আর ওদিকে কত বাসন মেজেছি সব সকালের, মানে খাওয়া দাওয়া করেছে। আমার কথাগুলো না বড্ড ভয়েস দিতে গেলে জড়িয়ে জড়িয়ে যায়, কেন জানি না, ভয়েস দিতে গেলে এটা প্রবলেম। চলো মাছটা ভেজে নিই, পরে আসছি। তো চলো বন্ধুরা, দেখো কাচাকুচি মানে হয়ে গেছে, আজকে বড্ড বেলা হয়ে গেল জানো তো। মাম্মাম শোনা এত বিরক্ত করে, ওকে স্নান করিয়ে দিয়েছি, ওই যে ক্লিপ নিয়ে খেলছে, ক্লিপগুলো বালতিতে ছিল, তুলছে ফেলছে, এই খেলা। আর ওদিকে আমি মাছ টাছ ভাজা মানে করে নিয়েছি। আর ভাতে না সকালের একটু আলু সিদ্ধ ছিল, আজকে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর মাছ ভাজা। ডালটা বাড়ন্ত ছিল বলে ডাল করা হলো না। তো একটু আলু সিদ্ধ ছিল, তাই ভাবলাম বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাম্মামকে খাইয়ে নিই। আর ওদিকে যত জামা কাপড়গুলো ছিল সব মেলে দিয়েছি, মেঘ মেঘ করছে ঠিকই, তাও মেলে দিয়েছি। দিয়ে আর ওখানে সিঁড়িতে বসে বসে খাওয়াবো, কেন বলো তো, বৃষ্টি আসলে না দরজা দিয়ে রাখলে বুঝতে পারি না জানো তো, ওই জন্য। তো চলো মাম্মামকে খাইয়ে দিয়ে এবারে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে আসলাম। এইবারে আলু গোটা জিরে দিয়ে আর এই যে বসিয়ে দিয়েছি, মাছের ঝোলই করবো, আর কিচ্ছু করবো না। রাত্রেবেলায় কিছু সেদ্ধ দিয়ে দেবো, ভাতে হয়ে যাবে। আর আজকে মাছটা কি করবো বলো তো, পেঁয়াজ রসুন টসুন দিয়েই একদম বিয়েবাড়ির মতন রান্নাটা করবো। আর সত্যি মেয়ে এসে খেয়েছে তো তরকারিটা, মেজো মেয়ে বলছে তরকারিটা খুব সুন্দর হয়েছে, এইটা দিয়েই ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না। বললাম তাই? বলছে হ্যাঁ। আর আমি যখন করছিলাম তখনও গন্ধও বেরোচ্ছিলো বেশ সুন্দর। তো যাই হোক, আর আমি মাছ ভাজা দিয়েও ভাত খেয়েছি, মাম্মামকে খাইয়ে নিয়ে তারপর আমিও খেয়ে নিয়েছি। আমি তো আর আলু সিদ্ধ খাইনি, আমি শুধু একটু আচারে তেল নিয়ে নিয়েছি আর মাছ ভাজা। তো কি করব, বেলা হয়ে গেছে, তরকারি করতে গেলে বেলা হয়ে যাবে। বলি মেজো মেয়ে আসার আগে তরকারিটা করে নেবো, ও খেয়ে নেবে, বাকি তরকারি ঢেলে রাখবো, রাত্রেবেলা সেদ্ধ দিয়ে দিলে হয়ে যায়। তো চলো, আমার তরকারিটা দেখো হয়ে গেছে বলছি, কষানো হয়ে গেছে, জল দিয়ে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, তাহলে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই, সি ইউ।